আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা, আজকে একদম শর্টকাট একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডাল, অনেক ছেলে মেয়েরা ডাল রান্না করতে জানেন না, একদম সহজভাবে একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 100 গ্রাম ডাল নিয়েছি। তো ডালটা আমি সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিব, আমি একটা পাতিলে নিয়েছি, সেখানে দিয়ে দিব। আমি যেভাবে ডাল রান্না করতেছি সেভাবে ডালটা রান্না করলে যে এত মজা লাগে, শুধু ডাল দিয়ে আপনি ভাতটা খেয়ে নিতে পারবেন, আর অন্য কোনো কিছু লাগবে না। ডালটা চুলায় বসিয়ে দিব, তার জন্য আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজটা দিলে ডালটা খেতে খুবই ভালো লাগে। এবার আর কিছুই দেবো না। আর একটা টিপস হচ্ছে, সেটা আপনার ডাল রান্না করার সময় সাথে সাথে লবণটা দিবেন না। লবণটা দিলে কি হয়, অনেক সময় ডালটা ফুটতে চায় না। তো আমি ডালটা বসিয়ে দিই, যখন আমার ডালটা ফুটবে তখন লবণ অন্যান্য জিনিসটা আমি দিয়ে দিব। ডালটা আমি 5 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি, ডালটা আমার ফুটে যাবে। ডালটা দেখেন ফুটে গেছে। এই পর্যায়ে এবার দিয়ে দিতে পারবো আমি লবণ। দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ করে দিবেন, লবণটা বেশি কম যেন না হয় সে আন্দাজ করে দিবেন। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি আরো 5 মিনিট চুলার উপর রেখে ডালটা ভালো করে ফুটিয়ে নিব, হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর ডালটা আমি ফুটে দিব ভালো করে। ডালটা ভালো করে ফুটে গেছে এবং হলুদের গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ডাল মজা করার এক রহস্য জিনিস। এখানে নিয়ে নিলাম আমি 2টো ডিম। ডিমটা ভেঙে একটা চায়ের কাপে নিয়ে নিলাম। ভালো করে একটু ফুটিয়ে নিব, আর ডিমের সাথে কুসুমের সাথে যেন একদম মিশে যায়। নিয়েছি, এবার আমি আস্তে আস্তে ডালের ভিতরে দিয়ে দিব। এবার আস্তে আস্তে দিব, আস্তে আস্তে ডালটা আমি লাড়া দিব। একসাথে দিবেন না, একসাথে দিলে দলা পেকে যাবে। এরকম করে আস্তে আস্তে দিয়ে দিবেন। দেখেন ডালটা কত যে সুন্দর হয়েছে, কত যে কিউট দেখতে লাগছে। তো আমি ডালটা একটা ব্লক এনে, একটা যখন বলক আসবে তখন আমি নামিয়ে বাগার দিয়ে নেব। দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, সেটা আসলে ডালটা খেতে খুবই মজা হয়। দিয়ে দিলাম আমি তেল। এখানে দিয়ে দিব আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা অবশ্যই দিতে হবে, তেজপাতা না দিলে ডালের যে স্বাদটা সেটা কিছুতে আসবে না। আর আমি একটা বড় একটা রসুন নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপর কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আসলে জিরের স্বাদটা অন্যরকমের। তো আমি পেঁয়াজের সাথে ভেজে নিব আগে দিনে, কারণ কালারটা বেশি চলে আসবে, ওই জন্য পেঁয়াজ রসুনের সাথে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দিব। কালারটা দেখেন কি এসেছে, সেরকম একটা কালার এসেছে। তো আমার ডালের রেসিপিটা সহজ একেবারে। রেসিপিটা আমার সোনামণিদের জন্য আমি এই রেসিপিটা দিলাম। যারা তোমরা কলেজে পড়ো, হোস্টেলে থাকো, তাদের জন্য এই রেসিপিটা দিলাম। একটু মজা করে রান্না করলে অন্য কোনো তরকারির দরকার নাই, এই একটা তরকারি দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে। অবশ্যই আমার রেসিপিটা কীভাবে ফলো করে এভাবে করে ডাল রান্না করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবে, আমার সাথে থাকবে। আর আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাও আমার পাশে থাকবে। তোমরা পাশে থাকলেই আমি অনুপ্রেরণা পাবো নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। সোনামণিরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।